স্ত্রী বনবিথি ওরফে বিথি দেবী চলে যাবার পর থেকে প্রায় বছর 3 হতে চলল আয়েস করে ভোরে বেডটি খেয়ে বিছানা ছাড়ার অভ্যেসটা বিসর্জন দিতে হয়েছে উপেন চাটুর্যে বাবুকে। অবশ্য আরও অনেক কিছুই ছাড়তে হয়েছে। বিথির মতো অমন পরিপাটি করে কে করবে সব? উপেনবাবুকে চা খাওয়ার জন্য সকাল 8টা পর্যন্ত অপেক্ষা করতে হয় এখন। কর্মসহায়িকা মিনু এসে চা বসাবে, ওটাই যা ভরসা। অথচ বিথি থাকতে চা নিয়ে একটা জোরদার চর্চা চলতো এই বাড়িতে। সেটা আরও বেড়েছিল চাকরি থেকে অবসর গ্রহণের পর। 3-4 রকমের স্বাদ গন্ধের চা পাতা আসতো বাড়িতে। চা পাগল ছিলেন দুজনেই, সেই সাথে জমাটি টাইয়ের ব্যবস্থাও হতো। বিস্কিট, চকলেট, কুকিজ এসব তো ছিলই। মাঝে মধ্যে উপরি পাওনা হিসেবে আসতো কুচো নিমকি, পাঁপড় অথবা মুচমুচে তেলে ভাজা। চা নিয়ে শৌখিনতার একটা ছোঁয়া ছিল। নানা জায়গা থেকে নানা রকম চায়ের কাপ, প্লেট, চামচ কেনার নেশা ছিল বিথি। উপেনবাবুও যোগ্য সঙ্গত করতেন স্ত্রীর সাথে। সময়টা কোথা দিয়ে যে কেটে যেত পশ্চিমের অস্তগামী সূর্যের মতো, সেসব সোনা ঝরা দিনও কোথায় যেন মুখ লুকিয়েছে। এখন চা পান বলতে ওই নিয়ম মাফিক একটু গলায় ঢালা। উপেন মাঝে মাঝে ভাবেন চা বানানো শিখে নেবেন, কিন্তু আর এদিক ওদিক করে হয়ে ওঠে না। বরঞ্চ বলা ভালো, অবসর জীবনে সময় হাতে থাকলেও সেই ইচ্ছেটুকু নেই। ওই টুকটাক বাজার করা, ব্যাংক, পোস্ট অফিসে যাওয়া ছাড়া বাকি সময়টা কাটে বাড়ির লাইব্রেরি ঘরে। ছেলে ইন্দ্রাশিস ওরফে ইন্দ্রও 9টা বাজতে বাজতেই নিজের মতো কফি মেকারে কফি, টোস্টার মেশিনে টোস্ট বানিয়ে খেয়ে নিয়ে অফিস চলে যায়। অবশ্য এই প্রজন্মের একটা ভালো দিক আছে, কোনো কিছুর অপেক্ষা বা পরোয়া করে না এরা। মেশিন নির্ভর জীবনে ছুটে চলেছে অবিরত। মাত্র 1 মাস হলো ইন্দ্রর বিয়ে হয়েছে। বিয়ে, বৌভাত, অষ্টমঙ্গলা, মধুচন্দ্রিমা সব পর্ব মিটিয়ে এখনও ছুটির দিনে টুকটাক আত্মীয় স্বজনের বাড়ি আসা যাওয়া চলছে। ওই নতুন বিয়ের পর পর যা হয় আর কি। বৌমা সৌমিলিও ইন্দ্রের সাথে একই অফিসে কর্মরতা। এখনও মেয়েটার সাথে সেভাবে কথা বা আলাপ জমিয়ে উঠতে পারেনি উপেনবাবু। এই বাড়িতে ওর কোনো অসুবিধা হচ্ছে কি না সেটা জানা তো কর্তব্য। বিথি থাকলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু বাপ ছেলের এই অগোছলো সংসারে মেয়েটার কোনো সমস্যা হচ্ছে কি না সেটা যতক্ষণ না জানতে পারছেন, মনের মধ্যে কেমন একটা খটকা হচ্ছে। আজ রবিবার, ছুটির দিন, আজই কথা বলবেন ওর সাথে। যাই হোক, এলোমেলো ভাবনার জাল সরিয়ে বিছানা ছেড়ে উঠে ঘরের পর্দা সরাতেই শরতের সোনারোদ ঝাঁপিয়ে পড়ে চোখে মুখে। মনটা এক নিমেষে সুদূরের পানে হারিয়ে যায় সুনীল আকাশের দিকে তাকিয়ে। দেওয়াল ঘড়ির কাঁটা জানান দেয় সকাল 7টা। কাগজওয়ালা দুলালে সাইকেলের বেল পড়ে। শীত, গ্রীষ্ম, বর্ষা ছেলেটা একই সময়ে কাগজ দিয়ে যায়। প্রতিদিনের মতো সিঁড়ি বেয়ে নিচতলায় গিয়ে পেপারটা নিয়ে লাইব্রেরি ঘরের ইজি চেয়ারে গিয়েও বসেন উপেনবাবু। হাতে পুরো 1 ঘন্টা সময়। এর মধ্যে পেপার পড়া হয়ে যাবে। তারপর মিনু এলে চা খেয়ে বাজারে বেরোবেন। পরিচিত কায়দায় চশমাটা মুছিয়ে পেপারের পাতায় দৃষ্টি নিবদ্ধ করেন। বাবা, তোমার চা ধরো। পাতলা লিকারটাই বানালাম, সাথে ক্রিম ক্র্যাকার। বিকেলে জমিয়ে এলাচ দিয়ে দুধ চা করব। কাগজের পাতা থেকে চোখ সরিয়ে উপেনবাবু দেখেন একগাল হাসি মুখ নিয়ে বৌমা সৌমিলি দাঁড়িয়ে আছে। ওর হাতে শোভা পাচ্ছে বিথির কেনা টিপট, পেয়ালা, পিরিচ কোথায় যেন হারিয়ে জানুনি। বিড়বিড় করে বলেন, অভ্যাস বড় খারাপ জিনিস মিলি। তোমার শাশুড়ি মা চলে যাবার পর থেকে এই বাড়িতে চায়ের পাট উঠতে বসেছে। তুমি আবার নতুন করে সেই অভ্যাসই আনছো এই বুড়োটার জীবনে। বেশ তো, কিছু খারাপ অভ্যাস থেকে কিছু ভালো সময় আর স্মৃতির জন্ম হয় বাবা। ওগুলোই তো বেঁচে থাকার রসদ যোগায়। কথা দিচ্ছি, এবার থেকে প্রতিদিন সকালে আমরা বাপ বেটি মিলে চা খাবো। আর যেদিন আমার অফিস ছুটি থাকবে সেদিন বিকেলেরটাও উপরি পাওনা। চলো শুরু করি। সৌমিলি টিপট থেকে সোনালি তরল ঢালতে শুরু করে প্লেটে। ঘরের দেওয়ালে টানানো বিথির ছবির দিকে চোখ চলে যায় উপেনের। যেন মনে হয় মুচকি মুচকি হেসে বিথি বলছেন, যাক নিশ্চিন্ত, মেয়েটা এই বাড়িতে এসে বুড়োটার আক্ষেপ মেটালো।
বাপ বেটি মিলে চা খেতে খেতে অমূল্য কিছুটা সময় কাটানো যাবে এবার থেকে। দুর্গাপুজোর আগে এর থেকে ভালো উপহার কিছু হয় না। ছেলের বিয়ে দিয়ে বৌমা নয়, একটা মেয়ে পেয়েছেন উপেনবাবু, তাই তো কেমন নিজের মতো করে এগিয়ে এসে আপন করে নিল। মনের সব ভার নেমে গেছে। চায়ে চুমুক দিয়ে কথার সাথে কথার উল্টো কাঁটা বুনে শুরু হয় বাপ বেটির সম্পর্কের বর্ণ পরিচয়। শরতের শিউলি দলের মতো সুখী গৃহকোণের খুশিগুলো টুপটাপ ঝরে পড়ে।